নামাজ না পড়লে ইমান থাকে কিনা। আগের সপ্তাহে একটা আমি ভিডিও করেছিলাম, যেটা নামাজ নিয়েই বলা হয়েছিল। ওই ভিডিওতে কিছু একটা পার্টে আমি বলেছিলাম যে নামাজ না পড়লে ইমান থাকে না, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি মোটামুটি কিছু গ্রুপে দিই লিঙ্কটা, সবাই দেখেছে। দেখে কিছু কিছু মানুষ ওই কোশ্চেনের ওই কথাটাই, যে নামাজ না পড়লে ইমান থাকে কি থাকে না। আমি বলেছি নামাজ না পড়লে ইমান থাকে না। কিছু লোক ওখানে মতবিরোধ করেছে, কমপ্লেন করেছে, বা একটু কিন্তু কিন্তু মনোভাব করেছে। প্রথমে আমাদের জানতে হবে যে ইমান কাকে বলে। নামাজ না পড়লে ইমান থাকে না অনেকজন তো বলে, হাওয়াই বলে, যারা বিশেষ করে নামাজ পড়ে না। কেন? তাদের গায়েতে এই কথাটা অটোমেটিক পড়ে যায়, তারা গায়ে নিয়ে নেয়, তাদের কাছে এই জিনিসটা অনেক বড় হয়ে যায়। যারা নামাজ পড়ে না তারা সিরিয়াস নিয়ে নেয়, নামাজ না পড়লে আমাদের ইমান নেই, এত বড় কথা। ওই জন্য তারা আরো সেন্টিমেন্ট হয়ে যায়। এটা খুব সেন্সিটিভ পয়েন্ট, কেউ যে তাদের গায়ে লাগে। ওই জন্য আমি এই পয়েন্টটা ওখান থেকে তুলে এনে কিছু কোরআন হাদিস থেকে কিছু ডিভাইস দিয়ে আমি কিছু বক্তব্য দেবো যে নামাজ না পড়লে ইমান থাকে কিনা। প্রথমে আমাদের জানতে হবে ইমান কাকে বলে। ইমান কাকে বলে, তো আমার মতে এখনকার মানুষেরা প্রায় 80-90% মানুষেরাই জানে না যে ইমান কাকে বলে, ইমানের ডেফিনেশন। আমরা কিছু ছোটখাটো মশলা যেরকম নামাজ, রোজা, ঠিক আছে, অজু, এইসবের মশলা আমরা প্রায় কম বেশি জানার চেষ্টা করি, আগ্রহ করি, ঠিক আছে। কোনো কিছু ওই হলে অজু থাকে কিনা, এটা করলে রোজা ভাঙে কিনা, এইসব মশলা আমরা প্রায় কম বেশি যাচাই করি, বাছাই করি। কিন্তু কোনোদিন শুনলে কি ইমান কিসে নষ্ট হয়, ইমান কিসে বাড়ে, কেউ কোনোদিন যাচাই করেছে কি? ইমানকে কি কোনো আলেমকে জিজ্ঞাসা করেছে? কোনোদিন শোনা যায়নি, খুব কম, শোনা গেলেও খুব রেয়ার। মানে ইমান জিনিসটা জানতে গেলে আমায় কিছু ইলম হাসিল করতে হবে, ইমানটা কি জিনিস, ঠিক আছে। তো আমার বেসিক এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে ইমানের বিষয়টা জানানো। আমি একতলাপি মশলাই যাবো না, সাধারণ মানুষ যারা আমার ভিডিওটাকে দেখবে তারা যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে ইমানটা কি জিনিস, ইমান আর নামাজের মধ্যে কি সম্পর্কটা আছে, সেই জিনিসটা সরলভাবে জানানোর জন্যই আমার এই ভিডিওটা করা। প্রথমে ইমান কাকে বলে, ইমান কাকে বলে জানতে গেলে প্রথমে কোরআন আর হাদিসের উপর ডিপেন্ড করতে হবে। আমরা একটা হাদিস জানি কোন থেকে সবাই, হাদিসের জিবরিল। ওই হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাম, আমি শর্টেই বলছি, অনেক ডিফারেন্স আছে, বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি শর্টে কোন সময় হচ্ছে সব ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো। মানে হাদিসের জিবরাইল আলাইহিস সালাম মানুষের ছদ্মবেশে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে কয়েকটা প্রশ্ন করেছে। মানে সাহাবী কিরামরা ছিল, 4-5টা প্রশ্ন করেছিল। ওর মধ্যে প্রশ্নগুলো ছিল ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে, আর ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, আর কিয়ামত কখন হবে, আর কিয়ামতের আলামত কি। এই কয়েকটা প্রশ্ন করেছে। সবের উত্তর আমি বলবো না, খালি ইসলাম কাকে বলে আর ঈমান কাকে বলে এইগুলো বলবো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কাকে বলে এই উত্তরে বলেছে যে ইসলাম হলো, ইসলামের তো 5টা স্তম্ভ আমরা খুব বেশি জানি, যে কলেমা শাহাদাত, নামাজ, যাকাত, রোজা আর হজ। 5টা স্তম্ভ। 5টা স্তম্ভের মধ্যে একটা যে কোনো জিনিস না থাকলে তো ইসলাম পরিপূর্ণ ফুলফিল হলো না। এটা হলো ইসলাম। ইসলামের সেকেন্ড পিলার কি? নামাজ। কলেমা শাহাদাতের পরেই আছে নামাজ। নামাজ যদি কেউ ত্যাগ করে তাহলে সে ইসলামের অন্তর্গত থাকে না। হাদিসটা আগের সপ্তাহে আমি অনেক বলেছি, নামাজ না পড়লে শিরক কুফরের ক্যাটাগরি চলে যায়, এইসব আছে। আমি আজকে বলছি ইসলামের যে 5টা পিলার আমরা কম বেশি সবাই জানি, কমন। এর মধ্যে সেকেন্ড পিলার হচ্ছে নামাজ। নামাজ না পড়লে সেই ইসলামের মধ্যে থাকে না, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সেকেন্ড কোশ্চেনটা ছিল ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে আমরাও কম বেশি জানি, যে আল্লাহ ও রসুলের উপর বিশ্বাস রাখতে হবে, আর সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে, আর ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে, কিয়ামত ও পুনরুত্থান দিবসের উপর বিশ্বাস রাখতে হবে, আর তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে। এইটা হলো ঈমান। ঈমানের মধ্যেও আছে কি, সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে, মানতে হবে। আমাদের আল কুরআন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি এসেছে? আল কুরআন।
কুরআনের সমস্ত জিনিসকে আমাদের মানতে হবে। এখানেই তো মোটামুটি ইমান ক্লিয়ার হয়ে গেল, কুরআনের মধ্যেই তো সমস্ত দিন আছে। কুরআনে যা যা আছে সমস্ত কিছুই তো দিনের মধ্যে পড়ে গেল। কুরআনকে মানা মানে তো পুরো প্যাকেজ হয়ে গেল। কুরআনে তো নামাজ ফরজ আছে, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের জন্য আমি নামাজকে মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। কিতাবের মধ্যে তো নামাজ ফরজ বলা হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলে দিচ্ছে। কুরআনের এই আয়াতটা তো আমাদের মানতে হবে, ঈমানের অঙ্গ। এটা না মানলে ঈমান রইল কই ভাই? ঈমান থাকতেছে, নামাজ তো ফরজ, ঈমান রইল না, এখানেও ইনভ্যালিড হয়ে গেল। তো হাদিসে জিবরিল থেকে দুটো জিনিস আমরা পেলাম, ইসলাম আর ঈমান। দুটো জিনিসই হ্যাকেট হয়ে গেল। এখানে ইসলামের সেকেন্ড পিলার নামাজ হলো না, আর এখানেও আল্লাহর কিতাব হয়ে গেল। ঠিক আছে, এবারে ইসলাম, মুসলিম, ঈমান আর মুমিন, চারটে শব্দ আমরা শুনি। চারটে শব্দের মধ্যে পার্থক্য আছে। ইসলাম কি? ইসলামের ওই 5টা পিলার আছে আমরা জানি। মুসলিম কি? মুসলিম যারা হলো, ইসলামকে যারা গ্রহণ করলো, আত্মসমর্পণ করলো, তারাই হচ্ছে মুসলিম। ইসলাম আর মুসলিম আলাদা। ঠিক আছে, ইসলামের 5টা পিলার মানতো, তো যারা আত্মসমর্পণ করলো তারা মুসলিম, মেনে নিল হ্যাঁ এই 5টা পিলার, তারা হলো মুসলিম। এবারে ঈমান, ঈমান হলো যে কটা বললাম, আল্লাহ, রসুল, কিতাব, প্রত্যেক নবীর উপর বিশ্বাস রাখতে হবে, ফেরেশতা, আখিরাত, পুনরুত্থান আর তকদীরের ভালো মন্দ, এগুলো হলো ঈমান। আর একটা হলো মুমিন। ঈমান হচ্ছে এইগুলো মেনে কার্যকে সম্পাদন, কার্যে রূপান্তর করা হচ্ছে ঈমান। শুধু মানলে হবে না, এটাকে কার্যে পরিণত করতে হবে, তবে হলো ঈমান। বোঝা যাচ্ছে তো কথাটা? শুধু বললে, মুখে বললে হবে না যে আমার ঈমান আছে, সেটাকে কার্যে রূপান্তর করতে হবে, তবে হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে মিনিমাম লেভেল, এটা মানা আর করা হচ্ছে ঈমান। এবারে ঈমান আপ ডাউন হয়। ঈমানের টপ লেভেল হচ্ছে মুমিন, মানে একদম একাগ্রতার সাথে যে ঈমানের কাজগুলো মেনে নিয়ে দিনের কাজগুলো করলো, সে হলো মুমিন। মুমিন নিয়ে কোরআনে অনেক আয়াত আছে। প্রথম সূরা মুমিনিন বলেই একটা সূরা আছে, সেখানে আছে মুমিনরা সফল কাম হয়েছে। প্রথম কারণ তাদের কি? তারা নামাজের নম্রতা প্রকাশ করে। প্রথম কারণ, তারা নামাজে একাগ্রতার সাথে নামাজ পড়তো, তারা অনার্থক কাজ করতো না, জাকাত দিত। এই গেল মুমিন। তাহলে ইসলাম, মুসলিম, ঈমান আর মুমিন এক না। ঠিক আছে, আমরা যে বলি মনে করলাম ইসলাম আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করলাম মানে আমাদের ঈমান আছে, এটা আমাদের ঈমান না। মুসলিম হলেই ঈমান থাকে না, ঈমানদার হলেই মুসলিম হবে, কিন্তু মুসলিম হলে ঈমানদার হবে না। এই পয়েন্টটা ভালো করে, ঠিক আছে? এর উদাহরণ আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে দিচ্ছি, এর প্রমাণ। এটা হচ্ছে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে। যখন বেদুইনরা আরবে মক্কাতে ইসলাম গ্রহণ করে, তখন নতুন নতুন যারা মুসলমান হয়, ঈমান আনে, তারা কিছু কাজ করতো, কিছু কাজ করতো না, বা কিছু তখন অনেক কিছু মানে জিহাদে যাওয়ার জন্য হতো, বা অনেক কিছু মানে সেই অভাব বন্টন হতো। এর থেকে বাঁচার জন্য তারা বলতো আমরা ঈমান এনেছি, মুখে বলতো। তো এই সময় ওই সব মানুষদের জন্য একটা আয়াত নাযিল হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে নবী তুমি বলো, বেদুইনরা যে বলে আমরা ঈমান আনলাম, বলো তোমরা ঈমান আনোনি, তোমরা বলো আত্মসমর্পণ করলাম, আর এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা ঈমানে আনোনি, তোমরা ঈমান আনোনি, তোমরা আত্মসমর্পণ করেছো, তোমরা বলছো মুসলমান হয়েছো, কিন্তু তোমরা ঈমান আনোনি, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। ঈমান আনোনি, ঈমান এক একটা তাফসীরে এক এক রকম হয়েছে। তো তাহলে কি হলো? মুসলিম আর ঈমান এক হলো না, দুটো আলাদা ক্যাটাগরি। প্রমাণ হলো তো? আমরা যে বলি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই কলেমা শাহাদাত পড়লাম মানেই জান্নাতে চলে যাবো, বা আমরা নামাজ না পড়ে ঈমান নিয়ে জান্নাতে চলে যাবো,
এটা পুরো রং কনসেপ্ট। বোঝা গেল? এই কনসেপ্টে আর একটা হাদিস আছে সহিহ বুখারী 27 নম্বরে, এর পরিপ্রেক্ষিতে ঠিক এই ধরনের হাদিস। সাদ বিন আবু ওয়াক্কাস যখন কিছু গনিমতের মাল বিতরণ হচ্ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বিতরণ করছিল। অনেক মানুষ ছিল, অনেক সাহাবায়েরা সাইডে ছিল, একটা মুমিন ব্যক্তি ছিল, তাকে কিছু দেয় না, সবাইকে দিচ্ছে, তাকে দেয় না। তখন সাদ বিন আবু ওয়াক্কাস বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সবাইকে দিচ্ছেন, এই মানুষটাকে দেন না কেন? এটা তো মুমিন ব্যক্তি। একবার বললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইগনোর করলেন, দুবার বললে ইগনোর করলেন, কিছু বললেন না, তিনবার বললে ইগনোর করলেন, কিছু বললেন না। তার পরের বারে বলছে, সে কি মুসলিম? সে তো মুমিন। এখানে দুটো আলাদা জিনিস হয়ে গেল। বলে সে কি মুসলিম? সে তো মুসলিম না, সে তো মুমিন। মুমিন মানে তার কোনো এইসব জিনিসে কোনো লেভেলে কোনো কিছু হবে না, তুমি দাও না দাও তার কোনো যায় আসবে না। কিন্তু এইসব মুসলিমদের যদি না দাও, তারা বাহানা করবে যে আমাদের দিল না, তাদের দিন থেকে ক্ষতি হতে পারে, কিন্তু ওর দিনই কোনো ক্ষতি হবে না, যেহেতু মুমিন। এই হাদিসটাতে সহিহ বুখারী 27 নম্বরে, ঠিক আছে? আচ্ছা, আর একটা ইমানের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ইমান জিনিসটা কি, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা ব্যক্তি আমের হাঁটিনে মাটিতে পুঁতলো, বীজ বপন করলো, সে থেকে গাছ বাড়াবে, সে ফল পাবে, এই আশায় সে বীজটা বপন করলো। বপন করার পর সে 3 মাস ধরে তার উপর অনেক চেষ্টা করলো, পানি দিল, সার টার সব কিছু দিল, গিয়েও তার থেকে অঙ্কুরোদ্গম হয় না, যাকে কি বলে, জার্মিনেশন হয় না, বীজে হয় না, সে গাছটা বার হয় না। সে কি করেছে, কোনো এগ্রিকালচার স্পেশালিস্টের কাছে গেছে যে আমি এত মেহনত করার পরও এর থেকে কেন বীজটা বার হলো না বা গাছ কেন বার হলো না। তখন সেই স্পেশালিস্টটা সেটাকে ভালো করে চেক আপ করে বলতে যে এর ভিতরে একটা নরম অংশ থাকে, সেই বীজের হাঁটির সেই নরম অংশটা পচে গেছে বলে এই গাছটা বাড়বে না। এর উদাহরণটা প্র্যাকটিক্যালি আমরা দেখি, ওই নরম অংশটা হচ্ছে ইমানটা হচ্ছে পচে গেছে। আমরা যারা বলি নামাজ পড়িনি, তাদের ইমানটা পচে গেছে। তুমি 3-4 মাস ধরে অনেক ভালো ভালো কাজ করেছো, ফল পেয়েছো, সাথ পেয়েছো, সব পেয়েছো, সব লাইফ সব কিছু করেছো, ভালো আমল করেছো, সব করেছো, কিন্তু তোমার ইমানটা পচে গেছে, ওই জন্য গাছটা বাড়বে। তাহলে তোমার ভিতরে যদি ইমানটা কমজোর পচে থাকে, তাহলে তোমার আমলগুলো কি কোনো ফল দেবে? কি আমাদের দিনকে ফল দেবে কি? দেবে না। কেন? ভেতরটা পচে গেছে। ঠিক এইরকমই তারা বলে আমাদের কাছে টাকা আছে, কিন্তু তবু আমরা ভিক্ষা করি, আমাদের টাকা অনেক আছে কিন্তু ভিক্ষা করি, এইরকম একটা কনসেপ্ট হয়ে গেছে। ইমান আর মুমিনের অনেক ডেফিনেশন আছে, আমি দেবো ইনশাআল্লাহ। তার উপরে আর একটা জিনিস বলি, যারা আমরা বলি আল্লাহকে ভয় করি, ঠিক আছে, নামাজ পড়িনি অথচ বলি আল্লাহকে ভয় করি, আল্লাহর সব কথা মানি, আল্লাহকে ঢাল করেছে কোরআন, আমরা হাদিস কোরআন সব মানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানি, কিন্তু মানি কিন্তু করি। আল্লাহ যা বলেছে মানি, কিতাবে যা লেখা আছে সব মানি, কোরআনকে এসে চুমু খাই, সব করি, কিন্তু কোরআনে কি লেখা আছে আমরা প্র্যাকটিক্যালি মানি, ঠিক আছে? তো এর উদাহরণ আর একটা দিই। মনে করো কোনো ছেলে তার বাপকে ভালোবাসে, সব দিক থেকে খুব ভালোবাসে, বলে বেড়ায় আমি খুব ভালোবাসি, সবাইকে বলে বেড়ায় আমি ভালোবাসি, কিন্তু বাপের কোনো হুকুম পালন করে না, বাপ কোনো ফরমান করলে অর্ডার করলে মানে না, বৃদ্ধ বয়সে বাপকে দেখে না, খাবার দেয় না, তার দেখভাল করে না, সেটা কি আলটিমেটলি ভালোবাসা হলো? তো আমাদের এই কনসেপ্টটা এইরকম হলো না যে আমরা মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানি, কোরআন মানি, সব নবীদের মানি, নবীরা কি বলেছেও মানি, সব মানি, কিন্তু প্র্যাকটিক্যালি এফার্ট করি। এটা কি মানা হলো? ভালোবাসা হলো? হলো না তো। এই সময় তাদের মধ্যে যে আসমানি কিতাবটা ছিল তাওরাতের কিছু আলেমদের উপর তাওরাত দিয়েছিল, এটা সূরা জুমআতে আছে। এই আয়াতটা আছে যে আমি তাদের কিছু ইহুদিদের কিছু শ্রেণীর মানুষের উপর তাওরাতের ইলম দিয়েছিল,
কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করতো না। তো তাদের উদাহরণ সেইরূপ হলো, তারা যেন গাধারা যেরকম পুস্তক বা বই টই নিয়ে গ্রহণ করে কিন্তু সেই অনুযায়ী কাজ করে না, সে কিছু বোঝে না। সেখানে গাধার উপর যদি কোরআন তাওরাত চেপিয়ে দাও, সে নিয়ে বইবে কিন্তু তার উপরে কি আছে সে জানে না, সে বয়ে যাচ্ছে। তো এরা হলো যারা কোরআনকে মানে, বয়ে নিয়ে যাচ্ছে কিন্তু কোরআনের মধ্যে কি আছে জানে না। তার উদাহরণ সেখানে কোরআনে বলছে গাধার মতো। আমরা যারা কোরআন মানি, কোরআনকে অনুযায়ী কাজ করিনি, তো আমাদের উদাহরণে প্র্যাকটিক্যালি গাধার মতোই হয়ে যাবে। মানে এখানে কোরআনে বলা আছে গাধার মতো। সেম জিনিস আরেকটা আছে, মানে সূরা আরাফে 176 নম্বর আয়াতে বালাম বিন বাউরা বলে সে কিতাবের খুব জ্ঞানী ব্যক্তি ছিল। সেও কোরআনের জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞানটাকে কিছু প্রভাবশালী ব্যক্তিদের জন্য বিক্রি করে দিয়েছে, মানে তাদের অনুযায়ী সে কাজ করতো। সে হক কোরআন সুন্নাহ অনুযায়ী সে কাজ করতো না। তার উদাহরণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, তার উদাহরণ নিকৃষ্ট কুকুরের মতো। 176 নম্বর আয়াতে আছে সূরা আরাফে। তাফসীরটা করবে জেনে যাবে। এই গেল মোটামুটি মানা আর করা। ঠিক আছে, এই দুটো খুব সূক্ষ্ম জিনিস। আমরা বলি কিন্তু করি, বলা আর করার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, বলা আর করার মধ্যে পার্থক্য যেটা সূরা সাফে আছে নম্বর আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। হে ঈমানদারগণ, তোমরা যেটা করো না সেটা বলো না। আগে যেটা করো সেটা বলো, যেটা করো না সেটা বলো না। বলার সাথে করার সামঞ্জস্য থাকতে হবে, নাহলে তুমি মুনাফিকের ক্যাটাগরিতে চলে যাবে। কেন? মুনাফিকের 4টে বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য মুনাফিকরা মিথ্যা বলে, অঙ্গীকার করলে পূরণ করে না, আমানতে খিয়ানত করে, আর তর্ক হলে গালিগালাজ করে। প্রথম সেখানে শর্ত আছে যে কথা বলতে মিথ্যা বলে। তোমার এটা মিথ্যা হয়ে গেছে, যেটা তুমি করছো না সেটা তুমি বলে বেড়াচ্ছ। ইমানেরও তো বলতো কিন্তু ইমান অনুযায়ী কাজ করো না, নামাজ পড়ো না। ঠিক আছে, হ্যাকেট হয়ে গেল। আর একটা এই কনসেপ্টেই সূরা সাফের ওখানে তাফসীরে একটা হাদিস আছে যে আব্দুল্লাহ বিন ওমর ছোট শিশু থাকা অবস্থায় খেলাচ্ছিলেন। সেই সময় একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করলেন এবং আব্দুল্লাহ ইবনে ওমর বাড়ি থেকে বার হয়ে যাচ্ছিল। তো তানার মা তানাকে ডাকলেন, বাবু তুমি এখানে এসো আব্দুল্লাহ, আমি তোমাকে একটা জিনিস দেবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের মাকে বললো, তুমি কি সত্যি তাকে কোনো জিনিস দেবে? বললে হ্যাঁ, আমি তাকে একটা খেজুর দেবো। বলে তুমি যদি না সত্যি খেজুরটা দিতে, তাহলে তুমি একটা মিথ্যা কথা বলবে। তাহলে মিথ্যা বলা ডেফিনেশনটা কিরকম সূক্ষ্ম দেখো। তুমি তাকে একটা বাচ্চাদের তো এমনিতে মিথ্যা বলে অনেক কিছু বুঝতে বোঝাই তো, আপাতত কারেন্ট সমাজে এইরকম মিথ্যা কথাও বলা যাবে না। যদি তুমি বাচ্চাকে বোঝানোর জন্য কিছু মিথ্যা কথা বলো, তো ইসলামে আমাদের এলাও নেই। তো আমরা তো দেখো, আমরা ইমান আছে বলে বলে বেড়াচ্ছি, যদি ইমান অনুযায়ী কাজ করি, তাহলে এটা কোন লেভেলে যাবে তুমি চিন্তা করে। ঠিক আছে, এই গেল এটা পয়েন্ট। ইমান আর মুমিনের অনেক রকম ডেফিনেশন আছে কুরআন আর হাদিসের মধ্যে। ইমান কাকে বলে, মুমিনদের মানে ডেফিনেশন কুরআন হাদিসে আছে। আমি শর্টে কিছু বলে দিই। সহিহ বুখারীর 14 নম্বর একটা হাদিস আছে যে তুমি ততক্ষণ পর্যন্ত না মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পরিবার, সন্তান সন্ততি ও সমস্ত মানুষের থেকে প্রিয় হবে। সবের থেকে যতক্ষণ না তুমি প্রিয় হবে, তবে ততক্ষণ পর্যন্ত না তুমি মুমিন হবে না, মানে ঈমান আসবে না তোমার মধ্যে। ঠিক আছে, তো কোরআনে আমরা কি আয়াত পাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর একটা আছে সূরা আযাবে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মানে নবী তোমাদেরকে যা দেয় তা নাও। এটা সূরা হাশরে। নবী তোমাদেরকে যা দেয় তা নাও, আর যা দেখে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকতে। কোরআনে এই আয়াতগুলো আছে। তো কোরআনে কি নামাজ ফরজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমও আছে নামাজ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সাহাবী প্রশ্ন করেছিল যে উত্তম আমল কোনটি, সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল? উত্তম আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। এটা হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। তো আমাদের আদর্শ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তানার আদর্শ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো তানার প্রথম হুকুম হচ্ছে নামাজ পড়া। নামাজ আমরা পড়িনি কিন্তু আমাদের ঈমান আছে, ঠিক আছে? আর একটা সবচেয়ে সুন্দর আয়াত আছে সূরা তওবাতে 24 নম্বর আয়াত। এই আয়াতটা একদম সব কেটে দেবে, তোমার যত কমপ্লেন আছে অসুবিধা আছে সব কেটে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে নবী তুমি বলো তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর সে ব্যবসা যা তোমার মন্দ হওয়ার আশঙ্কা তোমার কাছে রয়েছে, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করো, যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, এইসব জিনিস যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহ ও তার রসুল ও তার পথে জিহাদ করার চেয়েও বেশি প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আজাও আসা পর্যন্ত। কটা জিনিস বললো? তোমাদের পিতা, সন্তান, স্ত্রী, সম্পদ, সম্পদের মন্দ হওয়ার আশঙ্কা, আর বাসস্থান। সমস্ত জিনিসের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টপে রাখতে হবে ভালোবাসা করতে। তবে তুমি হলে প্রকৃত মুমিন। আমরা ইমানদার যে শুকনো বলে দিয়ে আমাদের ইমান আছে, আমাদের ইমানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব জিনিস থেকে আছে কি? আমাদের কাছে প্রিয় হয়ে আছে কি? যদি এইসব জিনিসের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় হয়ে থাকে, তাহলে তার অনুযায়ী কি আমরা কাজ করব না? প্রিয় হলে তো কাজ করব। নাকি মিলাদুন নবীতে সেই রোড ওপরে ঝান্ডা নিয়ে ঘুরলে ভালোবাসাটা কি হয়ে যায়? ওটা ভালোবাসা হলো না, ওটা ভালোবাসা হলো না। ভালোবাসার জিনিস যেটা বলেছে সেটা করতে হবে, তবেই তো ভালোবাসা। আরেকটা সহিহ বুখারীতে 7280 নম্বর হাদিস আছে। একটা হাদিস আছে না, যে আমার সুন্নতকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। ওইরকমই একটা হাদিস আছে 7280 সহিহ বুখারীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, শুধু একটা উম্মত যাবে, কেবল তারা ছাড়া। কারা? যারা আমাকে অস্বীকার করে। সাহাবীরা বলবে, হে আল্লাহর রাসূল, আপনাকে কি আবার তারা আবার অস্বীকার করে? বলে, যারা আমার সুন্নাত বা আমার কথা অনুযায়ী কাজ করে না, তারা আমাকে অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার্স্ট হুকুম কি? নামাজ পড়া। তো নামাজ না পড়লে তুমি জান্নাতে যাবে কি করে? জান্নাতে যেতে পারবে? নামাজ না পড়লে ঈমানও থাকে না, তুমি জান্নাতেও যেতে পারবে না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসে বলে, সেটা আগের সপ্তাহে বলা হয়ে গেছে বলে আমি রিপিট করছি। আর একটা হাদিস বলি যে ঈমানের লেভেলটা কার কতটুকু আছে এটা পরীক্ষা করার জন্য একটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোনো অন্যায় যদি তোমরা দেখো, তাহলে প্রথমে তোমরা হাত দিয়ে তাকে বাধা দেবে, তা না হলে জিহ্বা দিয়ে বাধা দেবে, মানে মুখ থেকে বলবে, বলে বাধা দেবে, তা না হলে তোমরা অন্তরেতে ঘৃণা প্রকাশ করবে। কিন্তু এটা হচ্ছে ঈমানের একদম সর্বনিম্ন লেভেল। আমরা এই হাদিসটাকে সব জায়গায় ফিটিং করলে বোঝা যাবে আমাদের ঈমানের লেভেলটা কোন পর্যায়ে আছে। কোনো অন্যায় যদি হয়, মনে করো বিয়ে শাদীতে কোনো অন্যায় হয়, যে কিছু গান বাজনা হচ্ছে, ঠিক আছে, আমরা যদি সেখানে গিয়ে ফিজিক্যালি বাধা দিই, তাহলে আমাদের ঈমান আছে লেভেলে আছে। আর যদি মুখ দিয়ে বলি, মিডিলে যাবে। আর যদি একদম অন্তরে দেখে বাদ দিয়ে বার হয়ে গেল, খারাপ কাজ করতে হবে, এটা করা ঠিক না। এটা হলো আমাদের ঈমানের একদম লোয়েস্ট লেভেল। এই হাদিসটাকে অ্যাপ্লাই করলে বোঝা যাবে ঈমানের লেভেল কোথায়।